الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলবো আল্লাহ তাআলা জ্ঞান আহরণের একটা নির্দিষ্ট পন্থা বান্দাকে বাতলিয়ে দিয়েছেন সেই সম্পর্কে, এবং সেই জিনিসটা আমি কিছুদিন আগে জেনেছি। আল্লাহ তাআলা সূরা জুমারের ৯ নম্বর আয়াতে জ্ঞান আহরণের একটি সুনির্দিষ্ট পদ্ধতি এবং সময়ের কথা উল্লেখ করেছেন। আমি আয়াতটি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতি ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিক কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। এখানে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতটির মাঝখানে যে কথাটি বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, এটা আমরা অনেকেই জানি, যে বলছেন যে আপনি বলুন যারা জানে এবং যারা জানে না এই দুজন কি সমান হতে পারে, একটা প্রশ্ন রেখেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন কেন রাখবেন? প্রশ্ন রেখেছেন এই জন্য যে এটা যেন মানুষের মর্ম জগতে ঢুকে যায় এবং সে উপলব্ধি করতে পারে এবং এইটা নিয়ে চিন্তা করে। এবং আয়াতের শেষ অংশটা বলেছেন যে এখানে জ্ঞানীদের জন্য, সূক্ষ্মদর্শীদের জন্য রয়েছে চিন্তার খোরাক, বা যারা চিন্তাশীল তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। আচ্ছা, এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা জ্ঞানের প্রয়োজনীয়তা মানুষের সামনে তুলে ধরেছে।